হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ওভালটিন বিস্কুট। আপনাদের যাদের ওভালটিন সম্পর্কে ধারণা নেই তারা আমার কমিউনিটি ট্যাবে একটু চোখ বুলিয়ে নেবেন। আমি ওভালটিনের যেই কন্টেইনার সেটার ছবি সহ একটা পোস্ট দিব, এবং দেশের বাইরে আপনারা কোথায় এটা পেতে পারেন সেটিরও একটি আইডিয়া দিয়ে দিব। যাই হোক, শুরু করছি আজকের রেসিপি ওভালটিন বিস্কুট। আর হ্যাঁ, রেসিপিটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকের পরিমাণের জন্য প্রথমে নিচ্ছি 1/4 কাপ ভেজিটেবল ঘি অথবা বাটার অয়েল অথবা ভেজিটেবল শর্টনিং। আরও দিয়ে দিলাম 1/4 কাপ তেল। আমি সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে সানফ্লাওয়ার বা ক্যানোলা অয়েলও নিতে পারেন। 2টো ডিম দিয়ে দিলাম, ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল। সব একসাথে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ভালো করে বিট করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কনফেকশনের সুগার, অথবা অনেকেই এটাকে পাউডার সুগার নামে চেনেন। এটা যদি না থাকে রেগুলার সুগারটা আপনারা একটু বেটে নিয়ে অথবা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে দিতে পারেন। আমি যেভাবে করছি এভাবে বিস্কুটটা একটু কম মিষ্টি হবে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপরে এখানে 2.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আমি ময়দা দিচ্ছি, আর আপনারাও কিন্তু ময়দা দিয়েই বিস্কুটটা বানাবেন। আটা দিয়ে অনেকের প্রশ্ন থাকে হবে কিনা, আটা দিলে একটু আটা আটা গন্ধ হয়ে যাবে। যাই হোক, ময়দাটাও চেলে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পরিমাণ ওভালটিন এবং আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। আপনাদের কাছে যদি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা থাকে সেই ক্ষেত্রে 1 চা চামচ দেবেন। সব একটু চেলে নিচ্ছি। এরপরে লিকুইড এবং এই পাউডার ইনগ্রেডিয়েন্টস একসাথে হাত দিয়ে আলতো করে মেশাতে থাকবো এবং ডোয়ে পরিণত করব। যাই হোক, এরকম মেশাতে মেশাতে যদি দেখেন যে একটু সফট বেশি মনে হচ্ছে বা হাতে বেশি লেগে যাচ্ছে, তাহলে আমার মতো আরও এক্সট্রা 1/2 কাপ ময়দা এর মধ্যে অ্যাড করতে পারেন। মনে রাখবেন 1/2 কাপই দিবেন, এর থেকে বেশি দিবেন না। তবে আপনারা যেটা করতে পারেন সেই ক্ষেত্রে আরও একটা ডিম কমিয়ে দিতে পারেন বা একটুখানি তেলও কমিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে লিকুইডের পরিমাণ আরও একটু কম হবে আর এই এক্সট্রা ময়দাটুকু লাগবে না। ডোটা স্টিল সফট থাকবে, বাট সবকিছু একসাথে মিশে যাবে এবং এটা আর বোলের গায়ে লেগে যাবে না। তখনই ডোটা তৈরি হয়ে যাবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, ডোটা অনেকটা আইসক্রিমের মতো মনে হবে, সফট থাকবে কিন্তু একটু অয়েলি থাকবে। এই অবস্থায় এটাকে একটা পিঁড়িতে নিয়ে বা ওয়ার্কিং সারফেসে নিয়ে হাত দিয়ে একটু এইভাবে চাপটা করে নেবেন, এতে করে বেলতে সুবিধা হবে। কিনারগুলো খুব সহজেই ফেটে যাবে না। এবং তারপরে একটা বেলুনি দিয়ে এটাকে বেলে নেবেন 1 সেন্টিমিটার পুরো করে। আমি আজকে যেটা করছি, একটা ছুরি দিয়ে লম্বাকৃতি করে বিস্কুটগুলো কেটে নিচ্ছি। 2 ইঞ্চি চওড়া, 4 ইঞ্চি লম্বা করে। আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে। আর আমি যেভাবে করলাম এভাবে করলে আপনাদের ডোটা খুব একটা ওয়েস্ট হবে না এবং সময়টা অনেক কম লাগবে। একটা টুথপিক ব্যবহার করে ঠিক এইভাবে বিস্কুটের গায়ে একটু একটু করে ছিদ্র করে একটা ডিজাইন করে দিচ্ছি, এবং এতে করে বিস্কুটগুলো খুব বেশি ফুলে ফেটে যাবে না। সবগুলো এরকম রেডি করে তারপরে একটা বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে তার মধ্যে বিস্কুটগুলোকে এইভাবে একটু জায়গা করে করে নিয়ে বেক করতে দিয়ে দিব ওভেনে। আপনারা যারা চুলায় করতে চান তারা আমার আগের বিস্কুটের রেসিপিটা দেখে সেটা ফলো করতে পারেন। আমি 325 ডিগ্রি ফারেনহাইটে 17 মিনিট বেক করেছি। সেন্টিগ্রেডে করলে 160 ডিগ্রিতে করবেন। আর হ্যাঁ, এর থেকে ছোট আকারের বিস্কুট হলে কিন্তু সময় আর একটু কমও লাগতে পারে। তবে যখনই আপনারা এটাকে ওভেন থেকে বের করবেন এটা অনেকটা সফট থাকবে, তাই পার্চমেন্ট পেপার থেকে এটাকে এভাবেই তুলে নেওয়ার চেষ্টা করবেন না, এতে করে ভেঙে যেতে পারে।
পার্চমেন্ট পেপার সহ এটাকে একটা র্যাকে ঠান্ডা হতে দিবেন অ্যাটলিস্ট আধা ঘন্টা। এই সময়টুকুর মধ্যে বিস্কুটগুলো আরও একটু শক্ত হয়ে যাবে, তাই যখন নামাবেন তখন যদি একটু সফট মনে হয় ভয় পাবার কোনোই কারণ নেই, কারণ ঠান্ডা হতে হতে বিস্কুটগুলো আরও একটু এরকম শক্ত হয়ে যাবে। আর আপনারা যদি টাইমিংটা খুব বেশি নিয়ে ফেলেন বা ওভার বেক করে ফেলেন তাহলে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এইরকম ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটা জারে রেখে দিবেন টি টাইমের জন্য। চা বা কফি দিয়ে এই ওভালটিন বিস্কুটের কোনোই তুলনা হয় না। টেস্ট কিন্তু অসাধারণ। চেষ্টা করেছি আমার পছন্দের বিস্কুটগুলোর মধ্যে একটি বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আজ তাহলে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।